পেঁপে আলুর পোস্ত বানানোর জন্য প্রথমে পেঁপেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাইজে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 1 চামচ মতো পোস্ত আর নিয়েছি 1/2 চামচ চারমগজ। মশলার মধ্যে নেব এটাই, আর বেশি কিছু তেমন নেব না। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়নে আর দিয়েছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলুটা। বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম একটু লাল লাল করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভাজা হয়ে গেল, আর আলু আর পেঁপেটাও কিন্তু কষানো হয়ে গেল। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম মিষ্টি স্বাদের জন্য একটু অল্প চিনি, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে টমেটো কুচি আর ওই বেটে রাখা পোস্তর পেস্টটা দিয়ে একটু বেশ ভালো করে মশলা আর সবজি ভালোভাবে কষিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে কিন্তু পেঁপে আলুর পোস্ত। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো একটু ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিলেই একদম মাখো মাখো হয়ে যাবে আর একদম রেডি হয়ে যাবে পেঁপে আলুর পোস্ত। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে একবার পেঁপে আলুর পোস্ত, অনেকেই কিন্তু পেঁপে খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে বানিয়ে দেবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এই পেঁপে আলুর পোস্ত দিয়েই কিন্তু গরম গরম ভাত একদম ভালোভাবে খাওয়া যায়, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।